সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটা যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে তাদের চ্যানেল কিন্তু এবার খুব সহজে কিন্তু গ্রো করে যাবে। তাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করা হচ্ছে সেই ভিডিওগুলিতে ভিউজ বাড়বে, চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলগুলিও খুব তাড়াতাড়ি কিন্তু এবার গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে যে আপডেটটা এসেছে সেই আপডেটটা যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও যদি এসে থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু এবার খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর সেই দুর্দান্ত নতুন আপডেটটি সম্পর্কে কিন্তু আলোচনা করব। তো আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর কিন্তু আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু কিন্তু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে আমার একটা চ্যানেলকে এখানে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো চ্যানেলটিকে ওপেন করার পর কিন্তু আমি নিচেই যে অ্যানালিটিক্স সেকশনটিতে টাচ করে কিন্তু আমি এই জায়গাটির মধ্যে কিন্তু চলে এসেছি। তো দেখুন এই জায়গাটির মধ্যে আসার পর যদি আমি একটু লেফট সাইডে যদি আমি স্লাইড করি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে আপডেটটা এসেছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, অর্থাৎ দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পায় সেটাই কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো এই যে আপডেটটা এসেছে এই আপডেটটা আমার কিন্তু এই চ্যানেলটির মধ্যে এসেছে। এই আপডেটটা আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও কিন্তু এই আপডেটটা খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো দেখুন আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু এই আপডেটটা এসেছে। এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, অর্থাৎ আমার চ্যানেলে ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পায় সেটা যদি আমি ভালোভাবে যদি জানতে পারি, সেই মতো যদি আমি ভিডিও তৈরি করে আমার চ্যানেলের মধ্যে আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিও কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে, যার ফলে কিন্তু আমার ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির মধ্যে কিন্তু এ টু জেড কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমার চ্যানেলে ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে খুঁজে পাচ্ছে। তো সেই মতো কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু আমার এই ভিডিওতে আরো বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এখানে কিন্তু আমি এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন এই আপডেটটির মধ্যে টাচ করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস ইন ম্যানি ওয়ে, অর্থাৎ আমার এই চ্যানেলে ভিডিওগুলিকে দর্শকরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু খুঁজে পাচ্ছে, সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। এবং দেখুন এর নিচেই বলা হচ্ছে লেটস সি হোয়ার দে ক্যাম ফ্রম ওভার দ্য লাস্ট 3 মান্থ, অর্থাৎ লাস্ট 3 মাসে দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে খুঁজে পেয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো যার জন্য আমি এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে মোস্ট পিপল ফাইন্ড ইওর কন্টেন্ট হেয়ার, অর্থাৎ এর নিচে কিন্তু 3 জায়গা থেকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে ইউটিউব সার্চ থেকে দেখুন এখানে 32% কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু দর্শকরা কিন্তু খুঁজে পাচ্ছে, এবং তারপর দেখুন চ্যানেল পেজ থেকে 20% মতো খুঁজে পাচ্ছে, এবং তারপর দেখুন আপস নেক্সট থেকে কিন্তু 18% মতো কিন্তু খুঁজে পাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমি একটা সঠিক ধারণা কিন্তু পেয়ে যাচ্ছি যে ইউটিউব সার্চ থেকে দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে খুঁজে পাচ্ছে। তো এটা কিন্তু আমি এই জায়গাটি থেকে কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারছি দর্শকরা আমার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে খুঁজে পায়। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকেও দেখতে হবে যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন জায়গা থেকে খুঁজে পাচ্ছে, সেই মতো করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে, এবং সেই মতো করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে বেশি বেশি করে কিন্তু এসইও করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আপনার ভিডিওগুলি কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ আসবে। তো আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে চেষ্টা করবেন যে আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে ভালোভাবে এসইও করে তারপর আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে, তাহলে দেখবেন দর্শকরা কিন্তু আপনার ভিডিওগুলিকে সার্চ করে করে কিন্তু খুঁজে পাবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওগুলিতে কিন্তু সারা বছরই কিন্তু ভিউজ আসবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে আপনার ভিডিওগুলিকে এসইও করে তারপর আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন তারপর পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে ইউটিউব বলতে চাই যে সার্চ ভিউজ কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফাইড টার্মস অন ইউটিউব, অর্থাৎ এই পেজটির মধ্যে ইউটিউব আমাকে বোঝাতে চাইছে যখনই কোনো দর্শক ইউটিউবে এসে কোনো কিছুকে লিখে সার্চ করছে তখন কিন্তু ইউটিউব কিন্তু তাদের কাছে কিন্তু সেই সমস্ত জিনিসগুলিকে কিন্তু তুলে ধরছে, এবং যে টপিকটাকে লিখে দর্শকরা সার্চ করছে তখন কিন্তু তাদের সামনে কিন্তু সেই টপিক রিলেটেড ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু তুলে ধরছে।
দর্শকরা ইউটিউবে এসে যখনই কোনো কিছুকে সার্চ করে তখন কিন্তু তাদের সামনে সেই জিনিসগুলিকে তুলে ধরাটাই কিন্তু ইউটিউবের কাজ। অর্থাৎ ইউটিউব সার্চ থেকে কিন্তু তখন কিন্তু দর্শকরা কিন্তু সেই সমস্ত ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পায়। এটা কিন্তু সেই জন্য এখানে এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে, দর্শকরা যখনই আমার চ্যানেলে ভিডিওগুলিকে লিখে সার্চ করবে তখন যদি আমার ভিডিওগুলিকে তারা খুঁজে পায় তখন কিন্তু সেটা ইউটিউব সার্চ থেকে কিন্তু তারা কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। তো সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিও টাইটেল এবং ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনাকে সেই সমস্ত ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। তাহলে কিন্তু দর্শকরা যখনই আপনার টাইটেল রিলেটেড কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে সমস্ত কিওয়ার্ডগুলিকে অ্যাড করবেন সেই সমস্ত কিওয়ার্ডগুলিকে লিখে যখনই দর্শকরা সার্চ করবে ইউটিউবে এসে তখন কিন্তু তাদের সামনে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু তুলে ধরার চান্সটা কিন্তু বেশি থাকবে। সেক্ষেত্রে দেখবেন আপনার ভিডিওটি কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো সেটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলতে চাইছে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ সার্চেস দ্যাট লেট ভিউয়ার্স টু ইউ। অর্থাৎ এই পেজটির মধ্যে দেখুন আমি যে ধরনের ভিডিও আমার এই চ্যানেলটির মধ্যে আপলোড করি সেই সমস্ত কিছু কিওয়ার্ডকে দেখুন নিচে কিন্তু শো করিয়েছে। এই কিওয়ার্ডগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু লিখে লিখে সার্চ করে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। এই কিওয়ার্ডগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু ইউটিউবে কিন্তু সার্চ করছে। তো সেই জন্য ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই কিওয়ার্ডগুলির ওপর আবারও ভিডিও নিয়ে আসার জন্য। এই টপিকগুলির ওপর যদি আমি বেশি বেশি করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলের মধ্যে আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতে ইউটিউব সার্চ থেকে কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। সেই জন্য ইউটিউব কিন্তু আমাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই পেজটির মধ্যে যে কিওয়ার্ডগুলি রয়েছে এই কিওয়ার্ডগুলিকেই দর্শকরা বেশি পরিমাণে ইউটিউবে এসে সার্চ করছে এবং এই টপিকগুলির ওপর আমাকে কিন্তু বেশি বেশি করে ভিডিও তৈরি করার জন্যই কিন্তু ইউটিউব কিন্তু আমাকে বলছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন কিওয়ার্ডগুলিকে এই জায়গাটির মধ্যে শো করিয়েছে। যে কিওয়ার্ডগুলি শো করবে সেই কিওয়ার্ডগুলিকেই দর্শকরা বেশি পরিমাণে ইউটিউবে এসে সার্চ করছে। তাহলে কিন্তু আপনাকে সেই টপিকের ওপরেই কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওগুলিকেও দর্শকরা কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু খুঁজে পাবে, যার ফলে দেখবেন আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিউজ আসবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ইওর চ্যানেল পেজ শো ভিউজ ড্রিভেন ফ্রম ইওর ইউটিউব পেজ। অর্থাৎ দর্শকরা কিন্তু আপনার চ্যানেল পেজের মধ্যে গিয়ে কিন্তু তারা কিন্তু দেখতে পাবে যে আপনার চ্যানেলের মধ্যে আপনি কিরকম ভিডিও তৈরি করে আপলোড করছেন। ভিডিওর প্লে লিস্ট থেকে কিন্তু তারা কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু দেখতে পাবে, সেখান থেকে কিন্তু তারা কত ভিউ আপনি পাচ্ছেন সেগুলিকে কিন্তু তারা দেখতে পাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু এখানে ইউটিউব বলতে চাইছে যে আপনার চ্যানেলটিকে ভালোভাবে আপনারা অপটিমাইজ করুন, সেই মতো করে আপনারা ভিডিও তৈরি করে আপলোড করুন, প্লে লিস্ট তৈরি করুন এবং আপনার চ্যানেলটিকে ভালোভাবে আপনারা অপটিমাইজ করুন। তো তারপর এখান থেকে পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে কিন্তু তিনটি ভিডিওকে কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন ওপরেই বলা হচ্ছে দিস হোয়ার মোস্ট ফাউন্ড অন ইওর চ্যানেল পেজ। অর্থাৎ নিচে দেখুন আমার চ্যানেলের তিনটি ভিডিওকে কিন্তু এখানে কিন্তু শো করিয়েছে। এই তিনটি ভিডিওকে কিন্তু দর্শকরা কিন্তু আমার চ্যানেল পেজের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু আমার এই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা দেখছে। তো সেই জন্য কিন্তু আপনাকে এই পেজটির মধ্যে এসে দেখতে হবে যে আপনার চ্যানেলে কোন ভিডিওগুলিকে এখানে শো করিয়েছে। যে ধরনের ভিডিওগুলিকে এখানে শো করবে সেই ভিডিওগুলিকে কিন্তু দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের পেজের মধ্যে ঢুকে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো সেই জন্য কিন্তু আপনাকে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি বেশি করে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে আপ নেক্সট অফার কন্টেন্ট রিলেটেড টু দ্য ভিডিওস দ্যাটস প্লেইং এবং এর নিচেই দেখুন বলা হচ্ছে কিপ ভিউয়ার্স ওয়াচিং বাই ক্রিয়েটিং এ সিরিজ অফ রিলেটেড ভিডিওস। অর্থাৎ নেক্সট টাইম আপনার চ্যানেলের মধ্যে আপনারা কোন ধরনের ভিডিওগুলিকে তৈরি করলে দর্শকরা দেখবে সেটাও কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে এবং নেক্সট টাইম আপনার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিওগুলিকে আপনারা তৈরি করে আপলোড করবেন সেই সম্পর্কেও কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিচ্ছে। তো সেই সম্পর্কে যদি আপনারা আবারও ভিডিও তৈরি করেন তাহলে সেই ভিডিওগুলিকেও কিন্তু দর্শকরা কিন্তু আবারও কিন্তু দেখবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে টপ ভিডিওস লিডিং ভিউয়ার্স টু মোর অফ ইওর কন্টেন্ট। তো দেখুন এখানের এই পেজটির মধ্যে প্রথমে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের পুরোপুরিভাবে কিন্তু টপ ভিডিও, পপুলার ভিডিও, সেই ভিডিওটাতেই কিন্তু আমার বেশি কিন্তু ভিউজ এসছে। সেই জন্য ইউটিউব কিন্তু আমাকে এই পেজটির মধ্যে সেই ভিডিওটিকে কিন্তু তুলে ধরেছে এবং নিচে যে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন এই দুটো ভিডিও কিন্তু অন্য চ্যানেলের ভিডিও।
এই ভিডিওগুলিকে কিন্তু আমাকে ভালোভাবে দেখতে হবে এবং এই কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ভিডিওগুলিকে তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছে সেরকমভাবে কিন্তু আমাকেও কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আমাকে আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু পছন্দ করছে, যার ফলে কিন্তু এই ভিডিওগুলিতে তারা বেশি বেশি করে কিন্তু ভিউজ পাচ্ছে। তো এই পেজটির মধ্যে কিন্তু আপনাকেও এসে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে এই পেজটির মধ্যে শো করিয়েছে কিংবা কোন ভিডিওগুলিকে এই পেজটির মধ্যে শো করিয়েছে সেই ভিডিওগুলিকে কিন্তু আপনাকে সবার আগে কিন্তু দেখতে হবে। সবার আগে ভালোভাবে দেখে তারপর কিন্তু আপনাকে সেই একই ধরনের ভিডিও কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে, কিংবা তাদের থেকে আরও ভালোভাবে আপনাকে ভিডিওগুলিকে তৈরি করে আপনাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ইমাজিন হাউ পিপল উইল ফাইন্ড ইওর নেক্সট ক্রিয়েশন, অর্থাৎ নেক্সট টাইম আপনার চ্যানেলের মধ্যে আপনি কোন ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন, কোন ধরনের ভিডিও তৈরি করলে আপনার চ্যানেলের দর্শকরা সেই ভিডিওগুলিকে দেখবে না দেখবে সেই সম্পর্কেই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। সেরকম বুঝে সুঝে কিন্তু আপনাকে নতুন নতুন ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো সেটাই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু বলা হচ্ছে। ভালো ভালো টপিককে কেন্দ্র করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। দর্শকরা কোন টপিকের উপর ভিডিও দেখতে বেশি আগ্রহ বোধ করছে সেই টপিকের উপর কিন্তু আপনাকে বেশি বেশি করে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। ভালোভাবে অ্যানালাইজ করে তারপর আপনারা ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করুন। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর এখানে কিন্তু একটা ইউটিউবের নিজস্ব চ্যানেলে একটা ভিডিওকে দিয়ে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটিকে দেখলে কিন্তু আপনারা আরও অনেক কিছু কিন্তু আপনারা এই আপডেটটি সম্পর্কে কিন্তু জানতে পারবেন। কিভাবে আপনার চ্যানেলটিকে গ্রো করাবেন, কিভাবে ভিউজ নিয়ে আসতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আপনারা আরও অনেক কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। তো এই আপডেটটা যদি আপনার ইউজফুল বলে মনে হয় তাহলে আপনারা কিন্তু সেন্ড ফিডব্যাক এটার মধ্যে টাচ করে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনারা পাঠাতে পারবেন যে আপডেটটা আপনার কেমন লাগলো না লাগলো সেই সম্পর্কে কিন্তু আপনারা চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা সেন্ড ফিডব্যাক এটার মধ্যে টাচ করে কিন্তু ফিডব্যাক পাঠাতে পারবেন। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দুর্দান্ত নতুন আপডেট। এই আপডেটটিকে যদি আপনারা প্রপারভাবে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। আপনার চ্যানেলের ভিডিওতেও দেখবেন বেশি বেশি ভিউজ আসতে আরম্ভ করবে, আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা দুর্দান্ত আপডেট। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।